হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এলাকায় আমাদের নতুন জামাই এসেছে। তো সে বলতেছে যে তাল খাবে। তো তার করে ওই যে দেখেন তাল গাছ ফোকাসে আমার মনে হয় S20 আলট্রা দিয়ে একটা বাড়ি দিলাম। তো মনে করেন যে বেশি তাল নাই, তারপরেও জামাই মানুষ খেলা চাইলো না পারে আসলাম। তো অনুভূতিটা কেমন কিছু বলার নেই, সবাই দেখো। আচ্ছা, তো ধরেন যে ওই যে তালালা আসতেছে ওই যে এখন। হ্যাঁ, তালালা বলতে কি, মানে যার গাছ তাকে না বললে তো আর মানে তাল পাওয়া যাবে না। তো আসতেছে, আমরা সবাই একটু ওয়েট করি, আসুক আসুক আসুক। তো তাল খাওয়ার আগে একটু আমাদের মানে বাড়ির পিছনের সেই ওয়েদারটা আপনাদের একটু দেখাই। যেখানে মনে করেন যে অনেকটা পানি হয়েছে। আর এই যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের সেই চরপাড়া স্কুল। আর আমার মানে ক্যামেরাটা একটু বেশি ভালো, তো তার কারণে একটু মানে আপনাদেরকে দেখাতে একটু কষ্ট হইতেছে ওখানে। হ্যাঁ, এই তো। আর এই যে এদিক দিয়ে আপনারা একটু ভালো করে দেখেন। ভবিষ্যতে যদি আপনারা ঢাকা থেকে এখানে ঘুরতে আসেন তো অবশ্যই আমাকে একটু ফোকাস করবেন। আমার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। হ্যাঁ, তো মনে করেন যে যাদের তাল গাছ তারা চরের ভিতর থেকে আসলো, তো তাকে বুঝাই বললাম যে আমাদের সে জামাই মানুষ ঢাকা থেকে মানে ঢাকা অনেকদিন থেকে আসলো, তো মানে তাল খাইতে যাচ্ছে। তো মানে আমাদের একটু শখ আছে, মানে আমাদের এই মানে এখন যে গরমের ভিতরে একটু মানে তালটা খাইতে মন চাইতেছে। তো তখন আমি মানে বুঝাই বলতেছি, আর সে বলতেছে যে এখন না, এখন আমার কাজ আছে, তারপরে এখানে থাকবো না। আর এখানে যে তাল গাছটা আছে ওইটা তো আমাদের না, আমার মানে চাচারও ভাগ আছে, মানে এনে দুইটা ভাগ। তো তার কারণে সে বলতেছে যে এখন না, বিকেলে। তো আমরা মনে করেন যে একটু মানে মনটা খারাপ হয়ে গেল যে এখন তাল মানে খাইতে মন চাইছিল কিন্তু খাইতে পারলাম না আর কি। তো যাই হোক, ধরেন যে আমাদের তাল খাওয়ার ইচ্ছাটা এখন মাটি হয়ে গেল। যাই হোক, এখন পুকুর বিলে মানে আমাদের নজর গেল। তো পুকুর যাকে আমরা বলি পাগার, তো সেখানে মানে কিছু মাছ মানে শুধু গোল্লা পেটতেছে। ধরেন যে মনে হয় সেতেনে পোনা বা মানে শোলের পোনা। যাই হোক, এখন উদ্দেশ্য হচ্ছে যেহেতু তাল খাওয়া হইলো না, তো এখানে সেতেনের পোনা বা মানে শোলের পোনা এখন মারবো। তো তার কারণে কি আমাদের জামাইকে নিয়ে আমরা চলে আসলাম তাদের বাড়িতে। তো তাদের বাড়ি মানে বাড়িতে যাই না, এই যে যাওয়ার আগে এখান দিয়ে যাইতেছি, এখানে মানে এক বাড়িতে জিজ্ঞাসা করলাম, এ বাড়িতে নেই। তো আগে পিছিয়ে মানে সেই জামাইয়ের বাড়ি যাইতে হলো। তো ওখানে গিয়ে আমরা মানে মনে করেন যাইতে আসি। তো এই যে এখানে আসলাম অবশেষে তাদের মানে আমাদের সেই মানে জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি আসার পরে এখানে তার মানে বাড়িতে জিজ্ঞাসা করতেছে যে আমাদের কি জাল বা নেট আছে নাকি। তো মানে বলছে যে আছে, যেহেতু আছে তার মানে তো আছি। তো তার কারণে আমরা চলে আসলাম গরুর গোয়ালে। তো আমরা এখানে অনেক খোঁজাখুঁজির পরে তো দেখি যে মানে সাইডে আছে। তো মানে এখন আহ, এই কুরবানির ঈদ গেল, এখানে মানে ঈদের ভিতরে অনেক গোস্ত খাইলাম। তো খাইতে খাইতে এখন আর গোস্ত মানে মুখে ধরতেছে না। তো তার কারণে ভাবছি যে মাছ মারবো, মাছ মেরে খাবো। তো তারপরে এখানে দেখেন কিছু ওয়েদার দেখাইলাম। তো তারপরে যে নেট পাড়া হচ্ছে এখান থেকে, মানে নেট না, এক ধরনের চাইঙ্গা বলে। তো যাই হোক, এটাতে লাগাইবো আর নেট লাগাইবো, তারপরে হয়ে যাবে জাল। তো জাল দিয়ে মাছ মারা হবে, আপনারা দেখতে থাকুন। তো এখানে অনেক খোঁজাখুঁজির পরে ঘরের ভিতরে আসার পর দেখি যে উপরে চাঙ্গে জাল রাখা আছে, নেট রাখা আছে। তো এখন দেখেন আমরা পারবো। তো মানে জামাই অনেক খাটাখাটনি করতেছে, তো আমার অনেকটাই গরম লাগলো। তো তার কারণে আমি কি করলাম, নিচে আসলাম। নিচে আসার পরে ফ্যানটা চালু করে আমি একটু আরাম করলাম, কারণ আমরা তো প্যারা নাই। তো ধরেন যেখানে ফ্যানও ঘুরতেছে, আমিও ঘুরতেছি, না সরি আমি ঘুরতেছি না, আমি আরাম করতেছি এবং জামাইও কষ্ট করতেছে। তো এর মাঝে মানে নেটটা আবার অন্য নেট পাইলো। তো এখানে নেটটা নিয়ে ঢিল মারলো। তো আসার পরে সে মই বয়ে নামছে। তো নামার পরে একটাই মারলো দৌড়, কারণ তার হাতে সময় খুবই অল্প। তো তার কারণে আমি ফ্যানের সুইচটা অফ করে আমি চলে যাচ্ছি তার পিছন। তো যাওয়ার পরে মানে এখানে সেই চেঙ্গের সাথে লাগাবো, তো দেখে যে এটা না, অন্য একটা নেট। তো তার কারণে একটু রাগ হইলো। তো রাগ হয়েছে, ওটা স্বাভাবিক ব্যাপার না, এখন বিয়ে শাদী করছে, এখন রাগ হইলে ওটা মাটি করে নিতে হবে। তো তার কারণে আবারও ফ্যান চালা দিয়ে আমি একটু ফ্যান ঘুরছি, মানে আমি ঘুরছি না, ফ্যান ঘুরছি, আমি আরাম করছি। তো তার কারণে তো আবার উঠছে, আবার ওঠার পরে অন্য একটা নেট নিয়ে খুব শীঘ্রই চলে আসছে। হ্যাঁ, তো ধরেন যে আবার ফ্যান করছি। তো আমরা যা দেখাতে চাচ্ছি আসলে তা হচ্ছে না। তো এর মধ্যে দেন যে আবার একটু ওয়েদার দেখাচ্ছি। আর লাগো এখন আবার বয়স দেবেন, আবার দেন মানে বাড়ি বাড়িতে পিলপিলি যাকে বলা হয়, ফুটবলি শব্দ আর ভালো লাগতেছে না। তারপরে দুঃখের কথা কি কমু,
তো ধরেন যে যে জাংলাতে ফোকাস দিতেছি, পরে জায়গায় মানে যেখানে শোলের পোনা বা মানে শয়তানের পোনা ছিল, তখন ওই যে হাঁস একদম মানে কি একটা অবস্থা করছে। তো হাঁস উপর দিয়ে হাসছে, তার কারণে সব গেছে গা। পরে এখন হলো না, তার কারণে যে চাঙ্গা মাঙ্গে সব চালের ভিতরে চাঙ্গা মাঙ্গা। তো চালের উপর চাঙ্গা মাইরা চলে আসলাম রাস্তায়, রাস্তার দিক দিয়ে যাইতেছি সামনে সীমাচালে। অনেকটাই মানে সুন্দর ওয়েদার এবং সাথে বাতাস আছে। তো তারপরে এখানে যাচ্ছি। আর মানে এখান থেকে কি শিখলেন? অল্প বয়সে কেউ বিয়ে করলেন না। যাই হোক, কত কথা বলার আমার সময় নেই। এখন আমি এটাই বলতে চাই যে আমার ভিডিওতে একটু বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটু ফলো মেরেন, বুঝলেন? কারণ এর দ্বারা আমরা বেশি বেশি ব্লগিং ভিডিও দেবো এবং আমাদের একটু মানে ফান আইডিয়া আছে, যেমন মানে ইউটিউব চ্যানেল আছে, যাই হোক নামটা আমার বলবো না কারণ আমাদের একটা ঝামেলার কারণে তো সেখানে আর ভিডিও আপলোডিং করি না। তো কিছুদিন পর থেকে আবার শুরু করবো, আর আপাতত এখানে কিছুদিন ব্লগিং করবো আমি। তো যাই হোক, খুবই মজা পাবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য বারবার এমবি তোলেন মোবাইলে। আর আমার ভিডিওর মাঝখানে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো আপনারা আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওতে একটা ছোট্ট ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে আপাতত প্রায় 6 মিনিট ভিডিও করে ফেলছি। মানে এটা দেখলাম যে আপাতত যত 6 মিনিট ভিডিও করে ফেলছি, তো তারপরে এটা ডিলিট করার কারণে আপাতত ব্লগ ভিডিও বানাতে হয় সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, ওইটা মানে সুন্দর হয় আর কি, মানে আমাদের যে ব্লগ ভিডিওটা। তো আজকে থেকে মানে কম সময়ের ব্লগ ভিডিও হবে, তো আপাতত এটা হচ্ছে বড় ভিডিও, এটা বড়ই থাক।